দর্শক, আপনারা জানেন যে চরমোনাই বাংলাদেশের ইসলামী জগতের একটা বড় ক্ষেত্র তৈরি আছে। যারা হচ্ছে ইসলামী আন্দোলন করেন এবং পীর সাহেব, তারা কিন্তু বাংলাদেশের যে রাজনীতির একটা বড় অংশ ধরে তাদের একটা অবস্থান আছে। এই চরমোনাই আজকে পল্টনে ছাত্র এবং যুব সমাবেশের আয়োজন করেছে এবং এই যুব সমাবেশ থেকে তারা কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এর আগে তারা শ্রমজীবীদেরকে নিয়েও একটি সমাবেশ পল্টনে করেছে। আজকে যে অনুষ্ঠানটি সেটি হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সরকার অনুমতি দেয়নি। এমন একটি জায়গায় অনুমতি দিয়েছে যেখানে আওয়ামী লীগ সবসময় সমাবেশ করে। আজকে চরমোনাইকে সেই জায়গায় এসে অবস্থান নিতে হয়েছে এবং চরমোনাই এখানেই প্রোগ্রাম করছে। আপনারা জানেন যে স্টেজে দেখলেন যে চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং ওনার ভাই সৈয়দ ফয়জুল করিম, এই দুজনই এখানে আছেন উপস্থিত এবং ইসলামী আন্দোলনের নেতারা আছেন। এবং সবচেয়ে বড় চমক হচ্ছে ছাত্র দলের সভা সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল, তিনি উপস্থিত হয়েছেন এবং যুব দলের সভাপতি তিনিও উপস্থিত হয়েছেন। আপনি দেখেন যে এই যে পল্টন এলাকা পুরো যেখানে গত পরশুদিন যাবৎ আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন সমাবেশ করেছে, সেখানে আজকে চরমোনাই সমাবেশ করছে। চরমোনাই লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছে, সারা দেশ থেকে চরমোনাইয়ের মানুষ এসেছে। আমরা দেখতে পাচ্ছি হাত পাকা উঠছে সমাবেশের মধ্যে, সাদা টুপি, একটা ধবধবে পরিস্থিতি, একটা সুন্দর পরিস্থিতি এখানে বিরাজ করছে। তো এই যে আজকের মেসেজ কি আসলে তাদের বক্তাদের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে এই সমাবেশকে একাত্মতা জানাচ্ছে। মেসেজ হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি যাতে বর্তমান সরকারের অধীনে না হয় এবং শেখ হাসিনার অধীনে যাতে নির্বাচন না হয়, সেই দাবিটি আসলে তাদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করা হচ্ছে যদি দেশের টাকা খরচ করে এই ধরনের নির্বাচন করা হয়, সেটির দায় তারা এড়াতে পারবে না এবং তাদের নিরাপত্তা দেওয়া হবে না। এবং তারা যদি তাদের জীবনের নিরাপত্তা চায়, তাহলে এই ধরনের যেন একটি পাতানো নির্বাচন যাতে বাংলাদেশে বাস্তবায়িত না করে, এটি চরমোনাইয়ের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং বার্তা দেওয়া হচ্ছে। সুতরাং এইটি হচ্ছে আজকে চরমোনাইয়ের পক্ষ থেকে বড় বার্তা যে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কোন ধরনের নির্বাচন হবে, সেটি আজকে এই পল্টন থেকে বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি 28 অক্টোবর যে লগি বৈঠা দিয়ে মানুষ মারা হয়েছিল, সেই 28 অক্টোবর সামনে, এই 28 অক্টোবর রেখে আসলে বিএনপি, চরমোনাই বা ইসলামী গোষ্ঠী বা সরকার বিরোধী গোষ্ঠীগুলো যে খেল দেখানো শুরু করেছে, সেই খেল কিন্তু শুরু হয়ে গেছে। আগামী দিনে সরকার এই খেল মোকাবেলা করা, আমার মনে হয় যে এখানে যে পরিস্থিতি দেখছি সেটিতে সম্ভব তাদের হবে না। তারা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচনের ব্যবস্থা না করে ক্ষমতা ছেড়ে, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং রাজনৈতিকভাবে তাদের এই মোকাবেলা করার সুযোগ থাকবে না এবং এর জন্য যে রাজনীতিবিদরা ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে। তো এই ছিল আসলে পল্টন থেকে চরমোনাইয়ের যে ছাত্র ও যুব সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ অবস্থা। তো আমরা আজকের যে অনুষ্ঠান, এখানে সেই সকাল থেকে আসলে সর্বদলীয় ছাত্র ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন এবং চরমোনাইয়ের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো, অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সে অঙ্গ সংগঠনের নেতারাও কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। তারাও কথা বলেছেন। এটা ছাত্র এবং যুব সমাবেশ হলেও এখানে চরমোনাইয়ের বিভিন্ন যে সমর্থক কর্মী, তারাও কিন্তু অংশ নিয়েছেন। সবচেয়ে বড় চমক হচ্ছে বিএনপির নেতারা, অর্থাৎ বিএনপির যুব দলের সভাপতি এবং ছাত্র দলের সেক্রেটারি আজকের এই অনুষ্ঠানে এসে একাত্মতা জানিয়েছেন। এর মাধ্যমে এটি প্রমাণিত হলো যে চরমোনাই আজকে যে এতদিন পর্যন্ত চরমোনাইয়ের যে একটা অবস্থান ছিল যে আসলে কোন দিকে চরমোনাই যাবে, এটি কিন্তু খুব একটা স্পষ্ট হয়ে গেল যে চরমোনাই এখন বিএনপির পক্ষে একটা অবস্থান নিয়েছে।